আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহি ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলুল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসিরান মাজিদান ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বাদ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য এবং রহমত ও শান্তি বর্ষিত হোক আল্লাহর রাসূল, তার পরিবারবর্গ ও তার সাহাবীদের ওপর, এবং বরকত ও শান্তি বর্ষিত হোক কিয়ামত দিবস পর্যন্ত। আল্লাহ তাআলা সূরা বাকারার 257 নম্বর আয়াতে বলেছেন, যারা ঈমান এনেছে আল্লাহ তাদের অভিভাবক, তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনেন। আর যারা কুফরি করে তাদের অভিভাবক হলো তাগুত, তারা তাদেরকে আলো থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যায়। তারা আগুনের অধিবাসী, সেখানে তারা চিরস্থায়ী হবে। আল্লাহ তাআলা এখানে বলতেছেন যে যারা ঈমান এনেছে, মানে আল্লাহর প্রতি যারা ঈমান এনেছে তাদের অভিভাবক আল্লাহ, তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আসবে বা নিয়ে আসেন। আর যারা কুফরি করে তাদের অভিভাবক হলো তাগুত। তাগুত বলতে আল্লাহ ব্যতীত বাকি যেগুলা মিথ্যা উপাস্য হিসেবে মানুষ গ্রহণ করে, সেই মিথ্যা উপাস্যকে বোঝানো হয়, শয়তানকে বোঝানো হয়। আচ্ছা, তো যারা কুফরি করবে তাদের অভিভাবক হলো তাগুত। তারা তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যাবে বা নিয়ে যায়। তারা আগুনের অধিবাসী, সেখানে তারা চিরস্থায়ী হবে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক যে অবশ্যই যখন আমরা আল্লাহকে উপাস্যরূপে গ্রহণ করব, অবশ্যই আমাদের অভিভাবক আল্লাহ, তিনি আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আসবেন। আর যারা কুফরি করে তারা তো তাদের অভিভাবক হলো তাগুত বা শয়তান বা সকল মিথ্যা উপাস্য। তারা কি করে, তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে চলে যায়। তো এই বিষয়টা সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক। আর তারা কিন্তু হবে যারা আলো থেকে অন্ধকারের দিকে যাবে, তাগুতকে বিশ্বাস করে, তারা কিন্তু আগুনের অধিবাসী হবে, সেখানে তারা চিরস্থায়ী হবে। আল্লাহ তাআলা সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক এবং আল্লাহ রাসূলের মাধ্যমে যা কিছু আমাদের কাছে পাঠিয়েছে তা গ্রহণ করা এবং তারপরে আমল করার তৌফিক দান করুক। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আর আপনার আশেপাশে যারা আছে, আপনার বাবা মা, আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার ভাই বোন, আপনার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, সবাইকে 5 ওয়াক্ত নামাজের দাওয়াত দিন। আর এর ফল অবশ্যই একদিন আপনি পাবেন। সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ হাফেজ।